জীবনানন্দ দাশের কবিতা নিয়ে বসলে মানে মনে হয় যেন এক অন্য জগতে চলে যাই। একদম ঠিক। আজ আমরা আলোচনা করব তার বিখ্যাত বিলাসী কবিতাটি নিয়ে। আমাদের কাছে যে সূত্রটি আছে সেটা মূলত এই কবিতারই একটা বিশ্লেষণ। আমাদের লক্ষ্য হলো কবিতাটার গভীরে ঢোকা, মানে এর প্রেম, বিষণ্ণতা আর ওই যে স্মৃতিকাতরতা, সেই অনুভূতিগুলো একটু খুঁজে দেখা। হ্যাঁ ঠিক। বিলাসী কবিতাটা মানে প্রথমবার পড়লে মনে হতে পারে শুধু এক নারীকে নিয়ে লেখা। হ্যাঁ, কিন্তু জীবনানন্দের লেখার ধরনটাই এমন যে এর ভেতরে আরও অনেক স্তর থাকে। সূত্রটাও যেমন বলছে এখানে ওই ব্যক্তিগত অনুভূতির বাইরেও মানে জীবনের ক্ষণস্থায়িত্ব, অপূর্ণতা, সময়ের চলে যাওয়া, এই সব আর কি। এক্স্যাক্টলি এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। আচ্ছা, তাহলে শুরুতেই কবিতার মূল সুরটা নিয়ে কথা বলি। সূত্র বলছে এটা এক ধরনের বিষণ্ণ প্রেম আর আর গভীর আত্মমগ্নতার কবিতা। বিলাসী চরিত্রটা কি এখানে শুধুই একটা প্রতীক, মানে যার মাধ্যমে কবি হয়তো আরো বড় কিছু বলতে চাইছেন, ধরুন সময়ের চলে যাওয়া বা স্মৃতির ভার? অনেকটা তাই। মানে বিলাসী এখানে শুধু একজন ব্যক্তি নন, তিনি যেন হারিয়ে যাওয়া সময়ের একটা প্রতিচ্ছবি, বা ধরুন অপূর্ণ কোনো বাসনার ছবি। আচ্ছা, নস্টালজিয়া বা স্মৃতিচারণ তো আছেই, অবশ্যই আছে, কিন্তু এটা সাধারণ নস্টালজিয়া না। জীবনানন্দের নস্টালজিয়া সবসময় একটু অন্যরকম। কেমন অন্যরকম? মানে এতে একটা অদ্ভুত বিষণ্ণতার সাথে না ইন্দ্রিয় গ্রাহ্যতা মিশে থাকে। সময় বয়ে যাচ্ছে, সব বদলাচ্ছে, কিন্তু কবির মনে, তার স্মৃতিতে বিলাসী একই রকম তীব্র, জীবন্ত। এইখানেই কি এর বিশেষত্ব? হ্যাঁ, এইটাই। এই যে বললেন স্মৃতিতে তীব্র আর জীবন্ত থাকা, এর সাথে তো সময়ের ক্ষয় বা সবকিছু হারিয়ে যাওয়ার যে বোধটা, সেটার একটা সংঘাত তৈরি হয়, তাই না? ঠিক। একদিকে স্মৃতি অমলিন, অন্যদিকে বাস্তব বদলাচ্ছে, ক্ষয় হচ্ছে। এই যে টানাপোড়েন, এটাই কি কবিতার আসল জায়গা? চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। হ্যাঁ, এই যে বৈপরীত্য বা টেনশনটা, এটা খুব গুরুত্বপূর্ণ। সূত্রটাও কিন্তু এদিকে ইঙ্গিত করে। আচ্ছা, বাইরের পৃথিবীর ক্ষয় বা বদল ঘটছে, কিন্তু কবির ভেতরের জগতে বিলাসী যেন স্থির, অপরিবর্তনীয়। কিন্তু এই স্থিরতা কিন্তু শান্তি দেয় না, বরং এক ধরনের একাকিত্ব, এক ধরনের বিষণ্ণতাকে আরও যেন গভীর করে তোলে। মানে ভালোবাসা হারানোর যে কষ্ট, তার চেয়েও সেই স্মৃতি একা বয়ে বেড়ানোর যন্ত্রণাটা বেশি। হয়তো তাই এই দীর্ঘস্থায়ী যন্ত্রণাটাই এখানে মুখ্য হয়ে উঠেছে বলে মনে হয়। এই ভাবনাটা থেকেই তো কবিতার ওই বিখ্যাত লাইন দুটো মনে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আজও আমি বিলাসীকে ভালোবাসি, আজও আমি ভাবি সে চলে গেছে, হারিয়েছে। কি অসাধারণ লাইন! পড়লে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। একদম। শুধু হাহাকার না কিন্তু, না না, এর মধ্যে একটা মানে স্থির প্রতিজ্ঞ ভালোবাসার ব্যাপার আছে, আবার তার সাথেই আছে ওই তীব্র শূন্যতাবোধ। হ্যাঁ, দুটো একসাথে। আজও ভালোবাসি বলার মধ্যে যে জোর, তারপরে সে চলে গেছে, হারিয়েছে, এই কঠিন সত্যিটা। ঠিক, এই দুই বিপরীতমুখী অনুভূতি একই সাথে আসছে বলেই লাইনগুলো এত শক্তিশালী। এটা শুধু হারানো দিনের কথা মনে করা না, না, গভীর ব্যক্তিগত অনুভূতির নীরব ঘোষণা। আর ওই আজও শব্দটা যে দুবার ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, ওটা খুব স্ট্রাইকিং। ওটা ওই দীর্ঘস্থায়ী প্রভাবটাকে আরো স্পষ্ট করে তোলে, তাই না? ঠিক। আচ্ছা, কবিতার শৈলী নিয়েও তো একটু কথা বলা দরকার। সূত্র বলছে এটা মুক্ত ছন্দে লেখা। হ্যাঁ, মুক্ত ছন্দ। এই মুক্ত ছন্দটা কি অনুভূতি প্রকাশের ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা দিয়েছে কবিকে? অবশ্যই। মুক্তছন্দ মানে তো যেখানে ওই চিরাচরিত অন্তমিল বা নির্দিষ্ট মাত্রার বাঁধা ধরার নিয়মটা নেই। হ্যাঁ, সেটা কবিকে অনুভূতির যে সূক্ষ্ম ওঠানামা, সেটা প্রকাশ করার অনেক বেশি স্বাধীনতা দেয় আর কি। হ্যাঁ। কথাগুলো যেন সরাসরি ভেতর থেকে উঠে আসছে, কোনো কৃত্রিমতা ছাড়াই। কিন্তু ছন্দের বাঁধন আলগা হলেও জীবনানন্দের চিত্রকল্প তো অসাধারণ। ঠিক তাই। চিত্রকল্প বা ইমেজের ব্যবহার অসম্ভব তীব্র আর ঘন। তিনি খুব সাধারণ শব্দ ব্যবহার করেন, কিন্তু তা দিয়েই এমন সব ছবি আঁকেন যা পাঠকের মনে গভীর ছাপ ফেলে যায়। কোনো নির্দিষ্ট চিত্রকল্পের কথা যদি বলেন, যা এই বিষণ্ণতার অনুভূতিটা ধরতে সাহায্য করে? আসলে পুরো কবিতা জুড়েই তো ছড়িয়ে আছে, নির্দিষ্ট করে বলাটা একটু কঠিন। তবে ধরুন তার প্রকৃতি বা চারপাশের বর্ণনার মধ্যে দিয়েই অনেক সময় ভেতরের ওই শূন্যতা বা বিষণ্ণতার ছবিটা ফুটে ওঠে। আচ্ছা, হয়তো সরাসরি বিলাসীকে নিয়ে নয়, কিন্তু চারপাশের ওই বিবর্ণতা বা ধরুন সন্ধ্যার ধূসরতা, এগুলো দিয়েই তিনি ভেতরের অনুভূতিটাকেই প্রকাশ করেন। ভাষাটা সহজ, কিন্তু এর ভেতরের অর্থটা, ব্যঞ্জনাটা অনেক গভীর। তাহলে সব মিলিয়ে যদি বলি, বিলাসী শুধু একটা প্রেমের কবিতা নয়। একেবারেই না,
এটা স্মৃতি, সময়, বিচ্ছেদ আর একটা চাপা দীর্ঘশ্বাসের একটা অসাধারণ কাব্যরূপ। কবিতাটা পড়ার পর সত্যি এক ধরনের বিষণ্ণ সুন্দর অনুভূতি থেকে যায়। হ্যাঁ, এবং এটা কিন্তু পাঠককে নিজের অভিজ্ঞতার কথাও মনে করিয়ে দেয়। ঠিক। কারণ এই যে হারিয়ে ফেলার অনুভূতি বা সময়ের সাথে লড়াই করে স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা, এগুলো তো খুব পরিচিত, খুব মানসিক অভিজ্ঞতা, তাই না? একদম। সূত্রটির শেষে যে প্রশ্নটা রাখা হয়েছে সেটাও কিন্তু এই সার্বজনীনতার দিকেই ইশারা করে। সেই প্রশ্নটা দিয়েই তাহলে আজকের আলোচনা শেষ করা যাক, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো হয়। প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল। জীবনে চলার পথে আমরাও কি করতে বা না করতে নিজেদের কোনো না কোনো বিলাসীকে হারিয়ে ফেলি না, যার স্মৃতি হয়তো আজও নীরবে বয়ে বেড়ায়?